আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নারায়ণাতির ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আজ আমি টাঙ্গাইলের বাসাইল থানায় বাটখাপুরি গ্রামে আল আমিনের ছাদ বাগানে এসেছি। এই ছাদ বাগান দেখার জন্য, এই ছাদ বাগানের ভিডিও করার জন্য। আমার পাশে আল আমিন রয়েছে। এই আল আমিন এই বিশেষ করে ছাদ বাগানে আনারের চাষটা কিভাবে করে এবং কিভাবে তার যত্ন নেয়, গাছগুলি কোথা থেকে সংগ্রহ করেছে, আমি তার সাথে দেখা করে, তার সাথে পরামর্শ গ্রহণ করে আমি তার বাসায় এসেছি। আজকে আমি তার এই ছাদ বাগানের সম্পূর্ণভাবে ভিডিও করব। ঘুরে ঘুরে ভিডিও করো। দেখেন এই আল আমিনের এই যে ছাদ বাগানে তার ছোট ছোট গাছ রয়েছে, এগুলি সম্পূর্ণ মাতৃগাছ। মাতৃগাছ থেকে সে চারা তৈরি করেছে। এই যে দেখেন তার গাছ, তারপর এই যে গাছ, এগুলি সম্পূর্ণ ভিডিও করো। আমি ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখে এই আল আমিনের সাথে যোগাযোগ করি। আমি যোগাযোগ করার পরে তারপর আজকে আমি তার এই ছাদ বাগানে এসেছি সম্পূর্ণ ভিডিও তৈরি করার জন্য। যেহেতু আমার ছাদ বাগানে আনার গাছের চারা বেশ কিছু লাগিয়েছি এবং আরও চারা আমি সংগ্রহ করব, সেই সুবাদে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখার পর যেগুলি আমার কাছে ভালো লাগে সেই সমস্তগুলি সংগ্রহ করি এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের ছাদ বাগানে আসার আমি চেষ্টা করি। কেননা আমার ইচ্ছা হলো, যেহেতু আমি এই বছর নতুন লাগাতে যাচ্ছি, এই জন্য যারা বর্তমান করে তাদের মাধ্যমে বা তারা কিভাবে কোন প্রযুক্তিতে তৈরি করে সে সম্পর্কে আমি ধারণা নিতে আসছি। আল আমিন ছেলেটা খুবই ভদ্র, খুবই নরম, শান্ত প্রকৃতির। উনি চাকরিও করে, সপ্তাহে 2 দিন ছুটি পায়, মঙ্গলবার এবং বুধবার। এই 2 দিন ছুটিতে পাওয়ার ফলে আমি আজকে ওনার ছাদ বাগানে এসেছি। টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাটখাপুরি গ্রামে। তো দেখে আমারও খুব ভালো লেগেছে। একদিকে গ্রামের মনোরম পরিবেশ, তারপর গ্রামের এই সুন্দর পরিবেশের মাধ্যমে উনি যে এই ছাদ বাগানগুলি করেছে, সত্যি আমার মনটা খুব আনন্দে ভরে গেছে। কেননা ছাদ বাগান করতে গেলে নিজে একা একা অনেক কিছুই করা যায় না। তখন যারা ভালো পারদর্শী, ভালো বিশেষজ্ঞ, তখন তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হয়। আমি বিভিন্ন তো বলেন। এখন এই যে আল আমিন আমার সাথে আছে, যদিও অল্প বয়সের, আমার ছেলে সমতুল্য, তারপরেও এই আল আমিনের কাছে আমার জানার এবং শিখার এবং অনেক পরামর্শ গ্রহণ করার অনেক কিছুই রয়েছে। কেননা আমি যে জিনিসটা না জানি, না বুঝি, সেই জিনিসটি আমি আজকে এই আল আমিনের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছুই শিখতে পারবো। অর্থাৎ
এই ছাদ বাগানের ড্রামের মধ্যে কিভাবে কোন পদ্ধতিতে রাসায়নিক না জৈব কোন পদ্ধতিতে তার বাগানের এই আনারের গাছগুলি এত সুন্দর তৈরি করেছে সেই সম্পর্কে আমি তার কাছে অনেক কিছু আজকে জেনে নেব। তা আমার জন্য এবং আলামিনের জন্য দোয়া করবেন। আলামিনের মাও একটু অসুস্থ, আপনারা তার মার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজ আমার ভিডিও এখানেই শেষ করছি।